হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। পুরাতন কিছু আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের আমি কি করছি দেখুন, একটা প্লাজো প্যান্ট নিয়েছি। এই প্লাজো প্যান্টটা দিয়ে দারুণ একটা সুন্দর আইডিয়া একটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। ভিডিওটা পুরো দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর এরকম প্লাজো প্যান্ট বা লেগিংস প্যান্ট দিয়ে সুন্দর সুন্দর আইডিয়া দেখতে গেলে অবশ্যই কিন্তু ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আপনাদের, আর সাবস্ক্রাইব করে আপনার পাশে থাকবেন, অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর দেখুন প্যান্টটা আমি ভালো করে দেখুন সমান করে নিয়েছি। নেয়ার পরে কি করছি দেখুন, আমি উপর থেকে দেখুন আমি এটাকে 20 ইঞ্চি করে আমি মাপ নিয়ে নিচ্ছি। তো 20 ইঞ্চি মাপ নিয়ে নিয়েছি। তারপরে দেখুন একটু সরিয়ে দিয়ে আপনাদের দেখার জন্য সুবিধা হবে দেখতে। তো তারপরে আমি এখান থেকে দেখুন পাশ থেকে আমি 3 ইঞ্চি নিয়ে নিয়েছি। নেওয়ার পরে নিচে থেকে আমি 8 ইঞ্চি দাগ দিয়ে নেব। মাপ নিয়ে এটাকে আমি মাপ নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এইটা কোনো জিন্সের প্যান্ট দিয়েও আপনারা তৈরি করে নিতে পারেন। তো এটা আমি সমান করে এখান থেকে দেখুন যাতে সমান আমি একটা দাগ টেনে নিতে পারি একটা ফিতে দিয়ে, বা আপনাদের কাছে স্কেল থাকলে তো স্কেল দিয়েও দাগটা কেটে নিতে পারেন। তো এইভাবে আমি দেখুন লম্বা আমি দাগ কেটে নিয়েছি, যেখান থেকে মাপ দিয়ে নিয়েছিলাম ওপর থেকে নিচ পর্যন্ত নিয়ে আমি এখন এটাকে কেটে নিচ্ছি। আর ভিডিওটা অবশ্যই কিন্তু আপনারা পুরোটা দেখুন, আশা করছি ভালো লাগবে। আর এটা যেহেতু বড় হয়ে আছে, মাঝখান থেকে কিন্তু জোড়া আছে, আমি এটাকে কি করব দেখুন, এটাকে আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি। কেটে আমি দুভাগে ভাগ করে নেব। আর এখন আমি এটা কি করব, চারিদিকটা কিন্তু দুটো যে পাটটা বেরিয়েছে চারিদিকটা এইভাবে মুড়ে সেলাই করে নেব। দেখুন যেখান থেকে হাতে দেখাচ্ছি মুড়ে আমি চারিদিকটা সমান করে দেখুন সেলাই করে নিয়েছি। এখন আমি কি করব, যেটা চওড়া দিকটা আছে চওড়া দিকটার দুটো মুখ আমি সমান করে এইভাবে সেলাই করে দেব। আর এটা দেখুন আমি সেলাই করে নিয়ে চলে এসেছি। তো সেলাইটা করা হয়ে গেছে। এখন আমি কি করব, এখন আমি একটা একদম সরু যে পাতলা লেস হয় সেই লেসটা আমার কাছে ছিল। আপনাদের কাছে থাকলে এরকমভাবে লাগিয়ে নেবেন দেখতে ভালো লাগার জন্য। আপনাদের কাছে না থাকলে নাও লাগাতে পারেন। তো পুরোটা আমি লাগাবো না, ওপরের দিকটা আমি ছোট করে লাগাবো আর নিচেরটা পুরো আমি লাগিয়ে দেবো। পাশের দিকটাও লাগাবো আর নিচের দিকটা দেখুন এইভাবে আমি লাগিয়ে নিয়েছি। উপরে একটু সামান্য ছোট করে লাগিয়েছি আর নিচের দিকটা কিন্তু আমি পুরোটাই লাগিয়ে দিয়েছি। ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এখন আমি কি করব, যেখান থেকে আমি দেখুন করে নিয়েছিলাম সেখান থেকে আমি দেখুন কুচি দিয়ে নিচ্ছি। উপরের দিকটা থেকে কুচি এইভাবে পুরোটা কিন্তু দিয়ে নেব ছোট ছোট করে, যেমন কুচি হয় সেইভাবে আমি কুচি দিয়ে নিচ্ছি। তো একদিকটা দেয়া হয়ে গেছে। এখন আমি যেটা আরেক দিকটা আছে উল্টো দিকটা, সেই দিকে ওইভাবে আমি কুচিটা দিয়ে নেব। একইভাবে দিয়ে কিন্তু আমার কি করব, যেখান থেকে কুচি দিয়েছি সেখান থেকে পুরোটা আমি সেলাই করে নেব। দেখুন এইভাবে কিন্তু আমি কুচিটা দিয়ে নিচ্ছি। দিয়ে দেখুন কত সুন্দর লাগছে এই জিনিসটা দেখতে। আর এখান থেকে সেলাই করে নেব। তো সেলাই করে নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো সেলাইটা করে নিয়েছি দেখুন আরও কতটা সুন্দর লাগছে সেলাই করার পরে বোঝার সুবিধার্থে। তো ওটা পাশে আমি রেখে দিলাম। আর এখন আমি কি করব, আরেক দিকে যে পাটা আছে বাকি আছে সেটাকে আমি দেখুন সমান করে নিচ্ছি। সমান করে নেওয়ার পর এটা এই দিক থেকে আমি প্রায় 10 ইঞ্চির মতো 10.5 ইঞ্চির মতো মাপ নিয়ে এখানে দেখুন কেটে নেব পুরোটা। তো প্রথমে আমি কেটে নিচ্ছি এটাকে। তো দেখুন এইভাবে আমি পুরোটাকে কিন্তু এইভাবে মাপ দিয়ে কেটে নেব। যতটা আমি মাপ এখান থেকে নিয়েছি পুরো শেষ পর্যন্ত কিন্তু এইভাবে আমি কেটে নেব। তো প্রায় কাটা হয়ে গেছে শেষ পর্যন্ত। তো কিভাবে কাটলাম আপনাদের দেখানোর জন্য আরেকটু দেখিয়ে দিচ্ছি। যেটা গার্ডার আছে সেই গার্ডারটা আমি এখান থেকে কেটে দিচ্ছি, কেননা ওটা তো গার্ডার অংশটা আছে, ওটা কিছু করা যাবে না। তাই এটাকে আমি এখন কেটে নিলাম। নেওয়ার পরে দেখুন এটা একটু সমান করে, যেহেতু কাটা হয়ে গেছে তাই একটু আগোছালো হয়ে গেছে, সমান করে নিয়ে যেটা জোড়া অংশটা আছে সেই পাশ থেকে আমি আবারও কেটে দেব পুরোটা। এটা পুরোটা কাটলে কিন্তু অনেকটাই আমার বড় হয়ে যাবে। এই যে কাপড়টা নিয়েছি তো কাটা হয়ে গেছে। এখন কি করব, এটা আমি জুড়ে নেব সমান করে। যেখান থেকে আমি দুটো পার্ট বার করে নিয়েছি দেখুন দুটো পার্ট এখান থেকে সেলাই করে নেব। তো সেলাই করে দেখুন নিয়ে চলে এসেছি। তো এখন আমি কি করছি দেখুন,
কতটা বড় কাপড় হয়ে গেছে দেখুন বন্ধুরা। এখন আমি এটাকে কুঁচি দিয়ে নেব। যতটা বড় কাপড় হয়ে গেছে, আর এইভাবে আমি প্রথমে কুচি দেওয়ার আগে আমি এটাকে সেলাই করে নিচ্ছি। একদিকের নিচের ধারটা আমি সেলাই করে নিয়েছি, নেওয়ার পরে এখনই কুঁচি দেবো। দেখুন এইভাবে কিন্তু পুরো কাপড়টাই আমি কুচি কুচি করে নেব। দেখুন এইভাবে যেমন কুচি আগে করলাম, এটাকে ছোট ছোট করে কুচি করে নেব। তো দেখুন বন্ধুরা, কুচিটা দিয়ে নিয়ে চলে এসেছি, কত সুন্দর লাগছে দেখতে। তো নেওয়ার পর এটাকে এখন এই উল্টো দিক থেকে আমি এখান থেকে সেলাই করে দেব। আর এখন যে অংশটুকু পড়েছিল, আরও একটু অংশ পড়েছিল, সেটাকে আমি এখন কেটে নেব। তো এটা একটা ফ্রকের সাইজ করে, বাচ্চাদের ফ্রকের সাইজ করে কেটে নিচ্ছি। তো গার্ডারের অংশটুকু কেটে বাদ দিয়ে দিলাম, আর এটাও সমান করে মাপ নিয়ে যতটুকু আছে ততটুকুই মাপ নিয়ে আমি এখান থেকে কেটে নেব। দেখুন পাশ থেকে আমার বাড়তি অংশ আছে, তো সেখান থেকে আমি কেটে নিলাম, নিয়ে নিচের যেটুকু আছে সেই অংশটুকুও কেটে নিলাম। তো নেওয়ার পর আমি এখন মাপ দিয়ে নিচ্ছি। প্রথমেই আমি দেখুন গলাটা মাপ দিলাম, এটা 3 ইঞ্চি আমি নিয়েছি গলা, পুট আমি 5 ইঞ্চি নিয়েছি, তারপর আমি 3 ইঞ্চি নিয়ে নিচ্ছি কাঁধের যে অংশটা হবে। নেওয়ার পর আরমোল আমি 4 ইঞ্চি নিয়ে নিচ্ছি। নেওয়ার পর আমি শেপটা নিয়ে নেব। তো যেহেতু এটা কাটতে হবে তাই আমি এটা সমান করে দাগ দিয়ে নিচ্ছি, আমার শেপটা দিতে সুবিধা হবে। তো তাই দেখুন গলার শেপটাও দিয়ে দিলাম, আর আরমোলের শেপটাও আমি দিয়ে দিচ্ছি একইভাবে। এখন আমি এটাকে কেটে নেব। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। যারা নতুন আসছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অবশ্যই একটা লাইক, অনেক অনেক শেয়ার করে দেবেন। আর এখন আমি এটাকে দেখুন কেটে নিচ্ছি যেখান থেকে শেপ দিয়েছিলাম। আপনাদের বোঝার জন্য আমি কিন্তু এই ভালো করে আপনাদেরকে মাপ দিয়ে বা দাগ দিয়ে শেপ দিয়ে আপনাদের বুঝিয়ে দিচ্ছি, ভালোভাবে যাতে আপনারা এটা বাড়িতে তৈরি করে নিতে পারেন। দেখুন একটা বডি লম্বা শেপ আমি বার করে নিয়েছি। এখন আমি গলার যে গলা পটিটা সেটা আমি সেলাই করে নিয়েছি। সেলাই করা হয়ে গেছে এগুলো। তো সেলাই করার পরে আমি পাশ থেকেও এটাকে সেলাই করে জুড়ে দিয়েছি। তো দেখুন জুড়ে দেওয়ার পরে যে কাপড়টা দিয়ে আমি কুচি দিয়ে নিয়েছিলাম সেই কাপড়টা বসিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে সেলাই করে নেব। দেখুন এটাকে সোজা করে নিচ্ছি। তো দেখুন এইভাবে আমি এখান থেকে দিয়ে সেলাই করে নেব। আর যেটা আমি প্রথমেই তৈরি করেছিলাম সেটা আমি একদম জামার সামনে যেটা সামন দিকটা এখান থেকে সেলাই করে নিয়েছি। দেখুন এইভাবে সেলাই করে নিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে এই ফ্রকটা। তো বাচ্চারা তো পরবে, খুবই সুন্দর লাগবে ফ্রকটা দেখতে। আর এইভাবে আমি দেখুন এইভাবে সেলাই করে নেব, যে বডি লম্বার সঙ্গে এই কুঁচি অংশটা আমি এইভাবে সেলাই করে নেব চারিদিকটা। তো সেলাই করে নিয়ে চলে আসছি বন্ধুরা, কতটা সুন্দরভাবে ফ্রকটা তৈরি করলাম আপনাদের সামনেই দেখালাম। একটা প্লাজো প্যান্ট দিয়ে কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। সুন্দর কিন্তু একটা ফ্রকও তৈরি হয়ে গেছে 3 থেকে 4 বছরের বাচ্চার জন্য। আপনাদের বাড়িতে যদি এরকম বাচ্চা থাকে ভালোভাবে কিন্তু এই ফ্রকটা পরতে পারবে। একটা পুরাতন জিনিস দিয়ে কিন্তু একটা সুন্দর আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে ফ্রকটা, দেখতেও দারুণ লাগছে। তো আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে এইভাবে পুরাতন জিনিস দিয়ে নতুন জিনিস আপনারা তৈরি করে নিতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা এই পর্যন্ত রাখছি, যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।